আজকে দিয়ে কার্তিক পুজো আমাদের এখানে। ওরে বাবা, ও গেছে দেখো লাভ দিয়ে ওর কাছে গেছে। ও জিজ্ঞেস করতে গেছে যে কার্তিক পুজো বলেছি। এ পটল, এই মাত্র তোকে আমি হাগুইসু করিয়ে নিয়ে এসছি, একদম বাইরে যাবি না। দেখো দেখো গেছে গেছে, দেখো ওর পেছনে গেছে, ওর বেডে উঠে পড়েছে। দেখো দেখো ওর বেড ছেড়ে ওর নিচে বসেছিল। দিদি এই মাত্র দোকান থেকে এসছে, দিদু বাড়ির দোকানে গেছিল প্যাকেট করতে, এসে দেখো ভুতুর বেডটা নিয়ে বসে পড়েছে। এখন ভুতু তো পাগলা হয়ে যাচ্ছে, দেখো না উঠতে বলছে। ওর বেড কই, দেখো না ভুতু পাগল হয়ে গেছে, দিদিকে বলছে ওঠ 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 আমার বেড দিয়ে। দেখো জামা জামা ধরে টানছে, দিদি বোর্ডে বেডে বসে পড়েছে। ও সাহায্য করছে ভুতুকে, দেখো না ভুতু মারছে, ভুতু মারছে। ওর বেডে বসেছে কেন? তোমার বেডে বসেছে? তাহলে পমের বেড, পমের যতক্ষণ এতই দরদ, পমের বেডটা বার করে দিই। সর 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 দেখি পমের বেডটা বার। এই ভুতু উঠে বসে পড়েছে পমের বেডে। ওই যে তোর বেডে বসে পড়েছে, দেখ নে নে তোর বেডে বস। যা তোর বেডে বস, তোর বেডে বস। হ্যাঁ বস, হিসি পড়ে না জানো। হ্যাঁ চুপ করে বস থাকবি। এবার ভুতু কি করবি? এবার আমার মুখটা বন্ধ আছে, দেখ ও চুপ করে বসে আছে। দেখ এখন আর কোনো কথা বলবে না, চুপ করে ঘাপটি মেরে বসে বললো। হ্যাঁ ভুতু কি হবে এখন? দিদি উঠে বসে পড়েছে, দৌড় মেরে এসে দৌড় মেরে বসে পড়েছে বেটে। তুই আমার বিছানায় বসেছিস কেন? হ্যাঁ বাবাকে বলে আসো, যাও বাবাকে বলে আসো। ও গেছে বাবাকে বলতে, ও বাবাকে বলতে গেছে, যা বাবাকে বল। ও আগে রেডি হয়েছে, দেখ আমার বেডে ও বসবে না, পমের বেডে বসবে না, মুতুনি বেডে বসবে না। ও ওর ওইটুখানি জায়গায় হবে। যা বাবাকে বল, যা বাবাকে বল। তুই কি বলতে চাইছিস? যা বাবাকে গিয়ে বল। ভাগ করে বস। আমার ওইটুখানি জায়গায় হবে না, আমার ওইটুখানি জায়গা মানে এইখানেও জায়গা লাগবে। হ্যাঁ বস বস। না ওইটুখানি জায়গায় আমার হয় না, জানিস না। এই বেডে বস, পমের বেডে বস। না ধরবে না, আমার ধরবে না। না হ্যাঁ তুই তোর বেডে বসবি। হ্যাঁ ধরে গেছে। এবার চুপ করে বসে থাকো, একটু পরে রান্না হয়ে যাবে, ভাত খাবো আমরা। তুই পমের বেডে বস। হ্যাঁ বস, যা ভালো হয়েছে দাঁড়িয়ে আছিস। যাবো তো তোর বেডে, যা তোর বেডে যা। হ্যাঁ ওর বেডে রুমাল দেওয়া আছে। হ্যাঁ হাঁপিয়ে গেছে, এখন বসবে। দেখো ওর দিদি ওর দিদির বেডে দিদি বসেছে, এখন মনে পড়েছে দিদি বসে পড়েছে। কি না এটা আমার বেড। এখন দেখো না ওটার জন্য দিদিকে দেখো না কেমন করছে। ভুতুর বেডে বসবি? কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? দিদি এখন চান করবে, চান করে তারপরে খেতে দেবে। কটা বাজে মানে? 11:15। তুই কি ঘড়িতে ভুল করে যাচ্ছিস নাকি? 12:15 হয়ে গেছে। ঠিক আছে, ওর রাগটা ওর উপরে দেখাবে। এখন দিদির লাইন দিয়েছে, দিদি কি খাবে শুরু করেছে। দেখো কি একটা খাবার নিয়ে আসছে, বলে পমের মতন দেখছে নাকি। এই দুটো তো নিচে বসে তো গড়াগড়ি খাচ্ছে। পমের মতো নাকি দেখছে, কি বলছে দেখ। দেখা নিচে বসে দেখা আমাকে একটু। ও বলছে পমের মতো দেখতে না। নিয়ে এসছে খাবার, দেখো পমের মতো দেখতে খাবার নিয়ে এসছে। পমের মাথাটা খুলে ঘিলু খাবো। কি বললি তুই? পমের মাথাটা খুলে ঘিলু খাবি এখন? কালারিং ঘিলু। ইস
কথাও বলিস তুই বাচ্চাদের মতো। হ্যাঁ পড়েছে, কি বার করছে দিদি এখন দেখি। খাবার ওষুধ খাচ্ছি। ওষুধ বললে আর ভুতু খাবে না, কেমন খেতে? আমরা খাওয়া যাবে না, তাই এখনই বলা যায় না। ও ঠিক আছে, ওইসব খেতে নেই, ওইসব আমরা খাই না। এই ওষুধ খাবি, আয়। কে খাবে? ওষুধ বলে খাওয়াবে। এনা ওষুধ খা, এনা ওষুধ খা। খাবে না, খাবে না, গন্ধটা ওষুধের মতো। ওই দেখো কেউ খাবে না। গন্ধ কই দেখি। ও তুই ওষুধ বলেছিস তাই ভুতু খাচ্ছে না। ওষুধ বলেছে তাই খাবে না ভুতু, দেখো রেখে দিয়েছে। আর ওষুধের মতনই তো দেখতে, দেখো সাদাটা দিয়েছে। ও এত চালাক হয়েছে। এটা খা। ফেলে দিয়েছে, তুলে ফেলে দিয়েছে। হ্যাঁ দেখো তুলে ফেলে দিয়েছে। নে খাবো তো, নে ভুতু ওষুধ খা। ওষুধ ওষুধ আমি ফেলেই দেবো। কিরে খেয়ে নিল? না টেস্ট পেয়েছে, ওটা মিষ্টি। হ্যাঁ ওটা ওষুধ, মিষ্টি ওষুধ। দিদি মিথ্যে কথা বলে ওষুধ খাওয়াচ্ছে কিন্তু ভুতু। বুঝতে পেরেছে এই বেলায় ভুতুকে ওষুধ খাওয়ানোই যায় না, ওটা ফেলে দিয়েছে। ও এখনো না শিওর হতে পারছে। হ্যাঁ যদি ওষুধ ভেবে খেয়ে নি তখন কি হবে? কি করছে ও? তুই একটা নিবি? দে একটা দে ওকে। ও দেখো না কি করতে চুমকে। এই দিচ্ছে না দিদি, এ ওকে একটা দে, এ পমকে একটা দে। ভুতুকে দিদি যখন আর খেতে হবে না দিয়ে দেখ কি করবে। খেয়ে নিচ্ছে তোর ঘিলু ও খেয়ে নিচ্ছে। কি বলছে দিদি? তোকে খেতে হবে। যা বাবাকে গিয়ে বলো। হ্যাঁ দিদি বলছে আমার ঘিলু নাকি ভুতু খেয়ে নিয়েছে, এরকম বলছে। কি একটা খাবার নিয়ে এসছে, বলছে ওইটা পমের মতো দেখতে, ঢাকনা খুলে ভুতুকে দিয়েছে খেতে, আর বলছে পমের ঘিলু ভুতু খেয়ে নিয়েছে। ওইটা গেছে বলতে, বলে দিয়েছে বাবাকে। হ্যাঁ হয়েছে, হয়েছে বলা হয়েছে। হ্যাঁ এ বলে এসছে, বলে এসছে বাবাকে, বলে এসছে। আবার বলেছিস কেন? ও যা ও বলেছে বেডে গিয়ে বসবো আমি, ও উঠে পড়েছে বেডে। এই এই একদম বসবি না আমার বেডে। হ্যাঁ ওর ঘিলু ওকে দিয়ে দে। দিচ্ছে না, যাও তুমি আবার বাবাকে গিয়ে বলো। যা যা বাবাকে গিয়ে বলে আসো। হ্যাঁ ওই যে আমার ঘিলু আমাকে দিচ্ছে না। ওই যে বসে পড়েছে, বসে পড়েছে। দে ও ওর ঘিলু চাইছে, দিচ্ছে না, দিচ্ছে না। বাবাকে গিয়ে আবার বলো যে তোমার ঘিলু দিচ্ছে না। হ্যাঁ ঠিক আছে চুপ করে বসো। ভুতুকে একটু জল দিয়ে নি খেতে, ভুতুর জল পিপাসা পেয়ে গেছে। হ্যাঁ ভুতু এখন জল খেয়ে নিক, তারপরে ওর মাথাটা ঠিক হবে। হ্যাঁ দাঁড়া দিচ্ছি। ও বাবা আজকে পম আগে খাবে জল। দাঁড়া ভুতু তুই একটু রেস্ট নিয়ে নে। ওই যে কৌটোটা পুরো নাকি পমের মতন দেখতে, ওর থেকে বার করছে আর বলছে পমের ঘিলু ভুতু খেয়েছে। কি বলছে ভুতু তোর নামে উল্টো পাল্টা কথা? তুই কিন্তু ওষুধ খেয়েছিস। কার্তিক পুজো শুরু হয়ে গেল আমাদের এখানে, কার্তিক পুজো শুরু আজকে দিয়ে। আইনে ভুতু জল খা। হ্যাঁ জল খাও। আমাদের এখানে কার্তিক পুজোর সঙ্গে সব ঠাকুর পুজো হয়, তাই এখানে আমাদের মন্দিরের ওইখানে হনুমান ঠাকুর পুজো হয়। তা আজকে পুজো হবে হনুমান ঠাকুরের ওখানে। ফুল দেবো। হ্যাঁ ঠিক আছে যাবে। এখন ওর বাবাকে বলছে লাড্ডু নিয়ে আসতে, দিদি হনুমান ঠাকুরের ভক্ত না, তাই এখন পুজো দিতে যাবে সন্ধেবেলায়। আজকে দিয়ে পুজো শুরু, শনিবার, তাই হনুমান ঠাকুরের পুজো হবে। সব রকমের ঠাকুরের পুজো হয়। হ্যাঁ হ্যাঁ দিদি প্রসাদ নিয়ে আসবে আজকে আবার, লাড্ডু প্রসাদ, লাড্ডু। হ্যাঁ ওরে বাবালে কি বলে ও, তুমি বাবাকে বলে দাও। ওরে বাবা আমাদের জন্য প্রসাদ আনবে না, একদম কথা বললো। তুই গুছিয়ে রেখে হাতে নিয়ে ঘুরবি, ঠিক আছে? হ্যাঁ দিদি চান করে আসুক তারপরে খেতে দেবে। হ্যাঁ তোর আইসক্রিম আনা রয়েছে, ঠিক আছে? হ্যাঁ
না এখন এই বছরে আর পম্বুতুকে কোথাও বের করিনি, কেননা ভুতু অসুস্থ হয়ে যায়, আর হচ্ছে কি একজনকে তো আর নিয়ে যাওয়া যায় না, তাই আর কি ঠাকুর দেখতে নিয়ে যাওয়া হবে না। ভুতু প্রচুর, ওই দেখো ও দৌড়ে এসে কোথায় বসেছে, ও দুটোকে শান্তিতে থাকতে দেয় না। কি হলো, কোথায় লুকিয়ে রেখেছিস? দেখো খুঁজে বার করবে, ও দিদি ওর রুমালটা নিয়ে বসে আছে। আচ্ছা বাদ দে, এখন ওদের খেতে দিবি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ডিল, যাও ছাড় ছাড়, ছেড়ে দে ছেড়ে দে, হ্যাঁ ছেড়ে দে। হ্যাঁ হ্যাঁ, তুই সবসময় ভুতু রুমাল নিয়ে বসে থাকিস কেন রে? বড় হয়েছিস না? হ্যাঁ, কাল বাদে কাল বড় হয়ে যাবে তোর, তুই সবসময় দিদি রুমাল নিয়ে বসে থাকিস। আমাদের রান্না হয়ে গেছে, চলে আসো। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে।